মাদারীপুরে মধ্যরাতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান মাদারীপুর সদর উপজেলার হাউস্তি বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা। শনিবার ভোর রাতে লোডশেডিংয়ের সময় একদল মুখোশধারী ডাকাত বাজারে প্রবেশ করে। তালা ভেঙে প্রিয়াঙ্কা জুয়েলার্সের স্বর্ণের দোকানে লুট শুরু করে তারা। বিষয়টি টের পেয়ে পাশের দোকানে থাকা মিলন মিয়া নামে এক রাজমিস্ত্রি এগিয়ে আসলে তার হাত পা বেঁধে পিটিয়ে আহত করা হয়। 3টা সাড়ে 3টার দিকে আমি ভিতরে কাজ করতেছি, এবার বড় একটা ট্রাক গাড়ি আসলো, আইসা ওই জায়গায় দাঁড়াইলো। আমি পরে 5-10 মিনিট পরে ওনার কাছে আসছি, গাড়ির কাছে বলছি ভাই কী হয়েছে? কয় ভাই তেল নাই, বন্ধ হয়ে গেছে, হাওয়া ঢুকছে। বেশ হাওয়া ঢুকছে, আর কোনো কথা বলি না। আমি ভিতরে যাই কাজ করি, কাজ করার পর কাজ করতেছি, আর 5-7 মিনিট পরেই যা পিছনটা যে আমার বাড়ি দিছে, দুটা বাড়ি দিয়েছে। এবার চোখ মুখ আমার আন্দাজ হয়ে গেছে, হাত পাও মুখ টুক বাইন্দা আমার এই ভিতরে না আটকে ছুঁয়ে দিছে। পরে ওরা চিন্তা করে যাওয়ার পরে প্রায় 5-7 মিনিট পরে আমি দাঁত দিয়ে রশি খুলে তারপরে আমি বাইরে এসেছি। বাজারে 6টি স্বর্ণের দোকান, একটি মুদি ও কসমেটিক দোকানে ব্যাপক লুট চালায় ডাকাত দল। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঘটনার পর চরম আতঙ্কে বাজারের ব্যবসায়ীরা। 5:30 বাজবে, আসা দেখি 6টা দোকান, 6টা দোকানের তালা কাইটা মানে যার যা ছিল সিন্দুক আর আমার এই যে আলমারি, এইটার থেকে স্বর্ণ রূপা টাকা ছিল ক্যাশ, এগুলো সব নিয়ে গেছে। আনুমানিক আমার 3.5-4 লাখ টাকার মতন মানে বুঝ ছিল। স্বর্ণের দোকান ডাকাতে এসে আমার শূন্য এসে দেখে আমাকে দোকান মনে করেন তালা কাটা, সব দোকানে তালা কাটা। দোকানে ঢুকে দেখে আমাকে সিন্দুক নাই, অনুমান আমাকে সিন্দুকে 10-12 লক্ষ টাকা মাল ছিল। ওই স্বর্ণ নিছে, রূপা নিছে, টাকা ছিল, ক্যাশ টাকা ছিল। এখানে আমাদের কোনো নিরাপত্তা নাই, ব্যবসা বাণিজ্য করতে সমস্যা। কারণ যদি সরকার আমাকে আর্থিক সহযোগিতা করে হয়তো আমরা আবার ব্যবসা বাণিজ্য করতে পারবো, আর আমরা একটু নিরাপত্তা চাই। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। দেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। তো কাল রাত্রে গভীর রাতে এখানে 6টা স্বর্ণের দোকান এবং 2টা মুদির দোকান, এখানে দুর্দর্শ চুরি সংগঠিত হয়েছে এবং একজন প্রত্যক্ষদর্শী পাওয়া গেছে, যার ভাষ্যমতে একটা ছোট ট্রাকে করে, মিনি ট্রাক 1.5 টনের, এই ট্রাকে করে 7-8 জন ডাকাত এখানে আসে, এই বাজারে আসে এবং তারা এই রাতের অন্ধকারে এই বাজার থেকে স্বর্ণের অলংকার, কিছু রূপার অলংকার এবং নগদ টাকা এবং মুদির দোকান থেকে কিছু টাকা নিয়ে চলে যায় বলে আমাদের এখনও পর্যন্ত তদন্তে আমরা পেয়েছি। তো একই রাতে এতগুলা দোকানে ডাকাতি সংগঠিত হওয়া, এটা খুবই অ্যালার্মিং। তো আমরা গুরুত্বের সাথে এই বিষয়টা দেখছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তারে কাজ করছি। 6টি স্বর্ণের দোকানে প্রায় 50 ভরি স্বর্ণ ও 100 ভরি রূপা লুট করেছে ডাকাতরা। খোয়া গেছে নগদ কয়েক লাখ টাকা। দ্রুত ডাকাত চক্রকে আটক ও লুটকৃত মালামাল উদ্ধারের দাবি ব্যবসায়ীদের। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।